হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো একটা খুব সহজ পদ্ধতিতে গোকুল পিঠে। আর এর জন্য আমার লাগবে একটা নারকেল, যেটা আমি কুড়িয়ে নিয়েছি, 1 লিটার দুধ, খোয়া ক্ষীর, ময়দা, চালের গুঁড়ো আর 200 গ্রাম গুড়। এবার আমি খোয়া ক্ষীরটা অ্যাড করে দিলাম কড়াইতে। ফ্লেমটা কিন্তু লো রাখবো আর খোয়া ক্ষীরটাকে হালকা হাতে নাড়াতে থাকবো যাতে এটা নিচে লেগে না যায়। ফ্লেমটা কিন্তু হাই করা যাবে না, ফ্লেমটা সব সময় লো রাখতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো নারকেলটা অ্যাড করে দিয়ে এটাকে কিন্তু সুন্দর করে খোয়া ক্ষীর আর নারকেলটাকে মিলিয়ে নিতে হবে। আর মাথায় রাখতে হবে ফ্লেমটা কিন্তু কখনোই হাই করা যাবে না, ফ্লেমটা সব সময় লো রাখতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো গুড়গুলো, যেই গুড়গুলো আমি নিয়ে রেখেছিলাম। এখানে আমি নিয়েছি 200 গ্রাম গুড়গুলো অ্যাড করার পরে আমি কিন্তু আস্তে আস্তে ফ্লেমটাকে বাড়াবো। ফ্লেমটা বাড়িয়ে নাড়াতে চাড়াতে আস্তে আস্তে গুড়গুলো মিলে যাবে। আর পাকটা কিন্তু যেরকম আমরা নারকেল নাড়ু বানাতে যেরকম পাক দিই ওরকমই পাক হবে। এই যে আমার পাক হয়ে গেছে, এরকম সুন্দর করে পাক করে নিতে হবে। তারপরে আমি এটা থালায় ট্রান্সফার করে নিয়েছি। একটু ঠান্ডা হলে তারপরে এরকম আস্তে আস্তে করে একটা বল বানিয়ে নিতে হবে। আর বল বানিয়ে সেইগুলোকে এরকম চ্যাপটা চ্যাপটা করে শেপ দিতে হবে। আর গোকুল পিঠের এরকমই সুন্দর শেপ হবে চ্যাপটা চ্যাপটা করে। প্রথমে নারকেল নাড়ুর মতো গোল গোল বানিয়ে নিতে হবে বল, তারপরে এটা এরকম চ্যাপটা চ্যাপটা করে শেপ দিতে হবে। পুরো নারকেলটা দিয়েই আমরা এরকম বলস বানিয়ে চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে তৈরি করে নেবো আমাদের গোকুল পিঠের নারকেলের বলগুলো। এক এক করে সব বল আমরা এরকম করে রেডি করে নেব। এবার আমি একটা বাটিতে নিয়ে নিলাম 1/4 কাপ চালের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি এর মধ্যে 1/4 কাপ ময়দা। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব, কারণ এই ব্যাটারটা যাতে পাতলা না হয়। অল্প অল্প করে জল অ্যাড করব আর মিক্স করতে থাকবো একটা হুইস্ক দিয়ে। 1 কাপ মতো জল, পুরোটা লাগবে না, একটুখানি মানে 1/2 কাপ থেকে একটু বেশি লাগবে। এই ব্যাটারটা যাতে খুব ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না। ব্যাটারটা আমরা আস্তে আস্তে করে জল মেলাবো আর হুইস্ক করতে থাকবো। এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই নারকেলের তৈরি করে রাখা বলসগুলো। একটুখানি আমি এটাকে ডিপ করে নিচ্ছি। এটা সুন্দর করে ডিপ করে নিয়ে এপিটোপিট করে একবার ডিপ করে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমি ওটাকে তুলে দিয়ে দেবো তেলে। আর তেলটা কিন্তু তখন হাই ফ্লেমে থাকবে না, মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, নাহলে কিন্তু গোকুল পিঠেগুলো পুড়ে যেতে পারে। আর এই পিঠেগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই আপনারা ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, লো টু মিডিয়াম ফ্লেমে। আর এর মধ্যে এবার একে একে আমি আমার সব তৈরি করে রাখা নারকেলের বলসগুলো, যেগুলো আমাদের গোকুল পিঠে, সেইগুলোকে একটা একটা করে ফ্রাই করে নেব, লাল লাল করে ভেজে নেব সুন্দর করে। আর তারপরে আস্তে করে তুলে রাখবো। এবার আমি একটা আলাদা কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। 1 লিটার দুধ আমি নিয়ে নেবো এর মধ্যে। নিয়ে আমি দুধটা ভালো ফুটে উঠলে তারপরে আমি আমার ভেজে রাখা যে গোকুল পিঠেগুলো সেইগুলো এক এক করে অ্যাড করে দেবো দুধের। আর এইগুলো দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ দুধটাকে আমরা ফুটতে দেবো, যাতে আমাদের গোকুল পিঠেগুলো নরম এবং সুন্দর খেতে হয়। সব পিঠেগুলো আস্তে আস্তে করে একটু করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে অ্যাড করে দিলাম। সুন্দর করে সব অ্যাড হয়ে গেলে এবার দুধটাকে আমরা ফুটতে দেবো। দুধটা একটু ফুটে উঠলে তারপর এর ভিতরে আবার যা যা ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করেছি সেগুলো আমি আপনাদের আগে বলছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমুলের মিঠাই মেড। 1 চামচ মতো মিঠাই মেড আমি অ্যাড করছি। আপনাদের কাছে যদি আমুলের মিঠাই মেড না থাকে আপনারা মিল্ক মেডও দিতে পারেন বা
পাউডার দুধও একটু লিকুইড দুধের সঙ্গে গুলেও অ্যাড করতে পারেন। অ্যাড করে দিয়ে তারপরে এটাকে সুন্দর করে নাড়িয়ে দিতে হবে। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ নলেন গুড়। গুড় অ্যাড করে দেওয়ার পরে এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নিতে হবে। আর হালকা হাতে নাড়াতে হবে যাতে পিঠেগুলো ভেঙে না যায়, কারণ পিঠেগুলো কিন্তু খুব নরম হবে, এই জন্য হালকা হাতে আস্তে আস্তে করে নাড়াতে হবে। এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো হালকা করে, যাতে এটা ফুটতে পারে। এটা একটু কিছুক্ষণ ফুটে উঠলে তারপরই আমাদের গোকুল পিঠে কিন্তু রেডি। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের গোকুল পিঠে কিন্তু রেডি। যেরকম দেখতে সুন্দর সেরকমই কিন্তু খেতেও সুস্বাদু। আর এটা একটু ঠান্ডা হয়ে গেলেই প্লেটে সার্ভ করুন সকলকে। যেরকম এটা দেখতে সুন্দর সেরকম খেতেও সুস্বাদু এবং খুব চটজলদি কিন্তু পিঠেটা তৈরিও হয়ে যায়, খুব বেশি উপকরণও লাগে না। এই যে দেখুন একটা চামচের সাহায্যে কিন্তু আমি হালকা হাতে জিনিসটা কেটে নিলাম, খুব নরম তুলতুলে এবং সফট হয়ে। আর আপনাদের যদি আমার রেসিপিসগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।